ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, তুমি আমার কথাটা একবার শোনো। তুমি তো রাগ করে চলে এলে, তুমি আমার কথাটা একবার শোনো ডাক্তারবাবু, আমি তোমাকে বলছি। ও ডাক্তারবাবু, এরকম করো না গো, তুমি একটা বার শোনো, তাহলে বুঝতে পারবে কি হয়েছিল। শোনো না ডাক্তারবাবু। ও ডাক্তারবাবু, তুমি এত রাগ করে আছো, আমার মুখের দিকে তাকাবে না পর্যন্ত তুমি। আমি তো বলছি, আমি বুঝিয়ে বলছি কি হয়েছিল। ডাক্তারবাবু, দয়া করো আমাকে, দয়া করে এরকম করো না। তুমি আমাকে বকো, মারো, যা খুশি করো, কিন্তু চুপ করে থেকো না, কিছু বলো না, কিছু বলো। কেন এরকম করছো? এত অবিশ্বাস করছো আমাকে? সবার মতো তোমারও মনে হয় আমি তোমাকে ঠকিয়েছি, আমি অন্যায় করেছি? ওর চরিত্র খারাপ, যে গৌরীকে তুমি এত বিশ্বাস করতে ডাক্তারবাবু, আজ ওই কটা কাগজের টুকরো দেখে তার উপর থেকে সব বিশ্বাস চলে গেল তোমার। বেশ, কি করতে চাও বলো? ছেড়ে দেবে আমাকে, বের করে দিতে চাও? তাহলে তাই দাও ডাক্তারবাবু, আমি আর পারছি না, পারছি না। এসব কথা তো আমি একবারও বলিনি গৌরী, তুমি নিজেই এইসব কথা গড়ছো আর নিজেই ভাঙছো। তুমি কেন চুপ করে আছো বলো, কেন? গৌরী, যতদিন বলার ছিল আমি তো বলেছি। তোমাকে আমি বারবার বারণ করেছিলাম গৌরী, বারবার বলেছিলাম ওই মৈনাকের সাথে দূরত্ব রাখতে। গৌরী, আমি একবারও বলছি না যে তুমি আমাকে ঠকিয়েছো, সবাই যেটা বলছে সেটা সত্যি, কিন্তু এটাও তো সত্যি গৌরী যে তুমি নিজে সবাইকে সুযোগ করে দিয়েছো তোমার দিকে আঙ্গুল তোলার। তুমিও তাহলে আমাকে ঘুরিয়ে দোষ দিচ্ছ, একবারও কারণটা জানার চেষ্টা করছো না। বেশ, তুমি যখন ধরেই নিয়েছো সব কিছুর জন্য আমি দায়ী, তাহলে আমাকে যা শাস্তি দেবে দাও ডাক্তারবাবু। গৌরী, শাস্তিটা আমি পাচ্ছি, তুমি আমার যন্ত্রণাটা একবারও বোঝার চেষ্টা করেছো? যে গৌরীকে আমি মাথায় তুলে রাখতাম, তাকে তুমি আজ নিজে মাটিতে নামিয়ে এনেছো। সবাই তোমাকে অপমান করছে গৌরী, তোমার দিকে কাদা ছুঁড়ছে, সেটা যে আমার কাছে কতটা যন্ত্রণার সেটা একবারও বোঝার চেষ্টা করেছো গৌরী তুমি? গৌরী, আমি কিসের জোরে তোমার হয়ে লড়াই করব? সবাই তো আমার মুখে প্রমাণ ছুড়ে মারবে। গৌরী, তোমার নামে কুৎসা শোনার চেয়ে আমার মরে যাওয়া ভালো। তোমার অপমান যে আমার বুকে শত গুণে বাজে, সেটা কি একবারও বুঝতে পারো গৌরী? এখন আর কেঁদে কি হবে গৌরী? যা হওয়ার সে তো হয়ে গেছে। কই, তুমি আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিয়েছো, অন্যায় করেছো তুমি, আর এই জন্য আমি তোমাকে ক্ষমা করতে পারবো না গৌরী। এই প্রসঙ্গে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ডাক্তারবাবু, সত্যি শৈলমা, আপনার হাতে যে আমি একদিন এই জিনিস দেখবো এটা আমি এক্সপেক্টই করতে পারিনি, আমি ভাবতেই পারিনি যে আপনি এটা। কেন ভাবতে পারেননি কেন? আরে এ তো কারণ বাড়ি, শৈলমার কাছে থাকবে না, শৈলমা খাবে না তো কে খাবে বলুন? আর তাছাড়া আজ তো আমাদের উৎসব করার দিন। আমার সবচেয়ে বড় শত্রু গৌরী, ওর সর্বনাশ করে দিয়েছি আমি, একদম মুছে দিয়েছি। আর জানেন তো তুমি এখানে কি করছো? হ্যাঁ, বাহ শৈলমা, বাহ, সত্যি আপনার কোনো বুদ্ধির জবাব নেই।
গৌরীর মান সম্মান সবটা মাটিতে মিশিয়ে দিয়েছেন। তোমার এত বড় সাহস, তুমি আমাকে এই কথাগুলো বলছো? আপনার একবারের জন্য মনে হলো না শৈলমা যে কারোর উপর কাদা ছিটালে, কলঙ্কের বোঝা চাপিয়ে দিলে তার মানসিক অবস্থা কি হয়, সে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় সেটা অন্যরা না জানুক, আপনার তো জানার কথা শৈলমা। এই ছেলেটা আমাকে কি বোঝাতে চাইছে? না না, একে আর বাড়তে দেওয়া যাবে না। এই ছোকরা, এই তুমি কে হে? তুমি এসে আমাদের মধ্যে কথা বলছো? হ্যাঁ, এত বড় সাহস তোমার? তুমি শৈলমাকে চার্জ করছো? কি বলছো তুমি? কি বলতে চাইছো তুমি বলো? আমি এটাই বলতে চাইছি শৈলমা, যে আপনার তো জানা উচিত এরকম একটা কলঙ্ক নিয়ে একটা মানুষ কতটা যন্ত্রণায় ভোগে, সে মানসিকভাবে কতটা ক্ষতবিক্ষত হয়ে যায়। আর সেটা মিথ্যে কলঙ্ক হলে তো কোনো কথাই নেই, যেটা আপনি গৌরীকে দিয়েছেন। কেন এমন কাজ করলেন শৈলমা, বলুন? আসন্ন ইলেকশনের প্রার্থী ঐতিহ্যবাহী ঘোষাল বাড়ির বৌমা গৌরী ঘোষাল জড়িয়ে পড়েছেন এক অবৈধ সম্পর্কে তার সর্বক্ষণের সঙ্গী মৈনাক নামে একটি ছেলের সঙ্গে। তাদের দুজনের নানান ঘনিষ্ঠ ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। টিভি বন্ধ করে না হয় আমাদের কানে কিছু গেল না, কিন্তু অন্য লোকেদের চোখ কান তো খোলা থাকবে দাদা। এইরকম নোংরামি ছোঁয়া এর আগে কোনোদিন আমাদের পরিবারকে স্পর্শ করেনি। কি করে লোকের কাছে মুখ দেখাবো কে জানে, কি বলবো? সত্যি গৌরী যে এরকম করবে আমরা ভাবতেও পারিনি। দাদু, চা। না, এখন চা খেতে ইচ্ছে করছে না। তোমরা সবাই চা নাও, আমি সন্ধেটা দিয়ে আসছি। না থাক, সন্ধেটা আমিই দেব। ছোট ঠাম্মি, তোমরা সবাই আমাকে এভাবে দূরে ঠেলে দিচ্ছ কেন গো? দাদু আমার হাতে চা খেতে চাইছে না, তুমি আমাকে পুজো পর্যন্ত দিতে দিচ্ছ না। তোমরা সবাই মনে করো আমি অসতী, তাই তো? বেশ, আমি যদি পাপী হয়ে থাকি তাহলে আমার বিচার মা করুক, মাই বিচার করে বলুক আমি সতী না অসতী। গৌরী, গৌরী শোন, গৌরী, গৌরী শোন। আবার কিছু একটা কাণ্ড ঘটাবে এই মেয়েটা, আমার না আর ভালো লাগে না। তুমি এর বিচার করো, বলে দাও তুমি যে আমি সত্যি পাপী কিনা, জবাব দাও। আমি যদি পাপী হই তাহলে আজ আমি তোমার সামনে এখানেই পুড়ে মরবো মা। গৌরী, ও গৌরী, কি করছিস তুই? গৌরী! বেরিয়ে আয়। গৌরী, গৌরী বেরিয়ে আয় মা, বেরিয়ে আয়। নিজের প্রাণ আগে, কেন বুঝছিস না? কি সর্বনাশ হতে চলেছে? আরে আটকাও মেয়েটাকে, বোঝাও। গৌরী, 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 বেরিয়ে এসো, বেরিয়ে এসো তুমি। গৌরী বেরিয়ে আয়, কেন পাগলামি করছিস তুই?
তুমি কি ভেবেছো তোমার এই নাটক দেখে আমার তোমার 7 খুন মাফ করে দেবো? এর অর্থ কি? এলো সব সময় ও এরকম নাটক করে নিজের দোষ ঢাকার চেষ্টা করে। গৌরী কি করছোটা কি? গৌরী কি করছো কি? বেরিয়ে আসো ওখান থেকে। গৌরী গৌরী বেরিয়ে আয় গৌরী 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 বেরিয়ে আয় মা, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। মা, মা জবাব দাও তুমি। বলো বলো মা, আমি সতী না অসতী? বলে দাও মা, বলো তুমি। এরপরে তো গৌরী পুড়ে যাবে। এইভাবে যদি অপঘাতে পুড়ে মরে তাহলে তো মরবে না, মরবে না। আগুন তোর কাছে এগোচ্ছেই না। জানেন তো শৈলমা, আমি এমন অনেক মানুষদের চিনি যারা নিজেদের কলঙ্ক ঢাকার জন্য চরম সিদ্ধান্ত নিতেও পিছপা হয়নি। শুধুমাত্র নিজের কলঙ্ক ঢেকে রাখার জন্য, কাউকে জানতে না দেওয়ার জন্য এমন কাজ করেছে যা কল্পনারও অতীত। ভাবলে ঘৃণা হয়। যাদের নিজেদের জীবনে কলঙ্ক শেষ নেই তারা অন্যের জীবনে কলঙ্ক দেয় কিভাবে? ওই প্রবাদটা জানেন তো, কাচের ঘরে বসে ঢিল ছুটতে নেই, পাল্টা ঢিল খেলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? এই চোকরা, এই যাও তো এখান থেকে, বেরো, বেরো এখান থেকে। এই তোমার এত বড় সাহস হয় কি করে? শৈলমার ঘরে এসে তুমি শৈলমাকে এত বড় বড় কথা বলছো? কি হলো শৈলমা, আপনি চুপ করে আছেন কেন? আচ্ছা, আপনার তো দারুণ বুদ্ধি, তা সত্ত্বেও আপনার কাছে প্রশ্নগুলোর উত্তর নেই বুঝি? কিন্তু থাকা তো উচিত। কি তুমি কি জানো আমাকে বলো? তুমি কেন এসব কথা বলছো আমাকে? কি কি প্রমাণ করতে চাইছো? তুমি কি জানো আমার ব্যাপারে? তুমি জানো আমি দেওঘরে? থেমে গেলেন কেন? বলুন বলুন শৈলমা, দেওঘরে কি হয়েছিল? তুমি কিন্তু চুপ করো, আমি কিন্তু তোমাকে আবার বলছি, তুমি চুপ করো, একদম চুপ। আপনি সত্যিটাকে মুখ বন্ধ করে চাপা দিয়ে রাখতে চাইছেন তো? আপনি চাপা দিলেই কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে শৈলমা? সত্যি? কি সত্যি? কিসের কথা বলছো তুমি? কি বলছো তুমি এসব? আপনি এরকম করছেন কেন? আপনার আপনার কি হলো? আপনার কি ব্লাড প্রেশার হাই বা শরীর খারাপ লাগছে খুব? কি হয়েছে, কি হয়েছে আপনার? আজ তো মনে হচ্ছে অতীত ঘুরে আমার সবকিছু বর্তমানে জনসমক্ষে টেনে আনবে এই ছেলেটা। দেওয়ালে পিঠ থেকে গেছে আজ আমার সব কথা বেরিয়ে আসবে, কিচ্ছু চাপা থাকবে না। আরে পুড়ে যাবে তো, কেউ ওকে বাঁচাও, আগুনটা নেভাও। আগুন? আগুন কোথায়? মনে হচ্ছে নিচে কিছু হয়েছে। চলুন চলুন চলুন। গৌরী বেরিয়ে বেরিয়ে ওরে আগুন যে বেরিয়ে যাচ্ছে, কিছু একটা তোরা কেউ জ্বলান জ্বলান শোন শোন, দেখ সর্বনাশ হয়ে যাচ্ছে। শিগগিরই বাঁচা গৌরীকে, বাঁচা শিগগিরই বাঁচা গৌরীকে। চল চল। গৌরী, গৌরী ওখানে কি করছো তুমি? গৌরী বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কিছু একটা করছেন, কিছু একটা কর, সাবধান। গৌরী ওখান থেকে বেরিয়ে এসো। ডাক্তার বাবু, গৌরী তুমি কি করলে? কেন এভাবে পরীক্ষা দিতে গেলে বলো তো? গৌরী মা, ছেলে মানুষই করিস না মা, তুই যা আগুনে পুড়ে যাবি।
বেরিয়ে আয় মা, গৌরী বেরিয়ে আয়। এ তো মেঘ না চাইতেই জল। গৌরী যেভাবে আমার চোখের সামনে পুড়ে মরবে এ তো আমি স্বপ্নেও ভাবিনি। আরে কেউ কিছু করো, এভাবে দাঁড়িয়ে দেখো না। গৌরী, ঈশান, গৌরী সাবধান। ও শান, তুই যাস না, শান যাস না। মা, মা তুমি তো জানো আমি কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। কিন্তু যদি আমি পাপী হই মা, তাহলে এক্ষুনি আগুন আমাকে গ্রাস করো। হে অগ্নি দেবতা, আমি যদি অসতী হই তুমি আমাকে পুড়িয়ে মারো। আমি অন্যায় করে থাকলে শাস্তি দাও, শাস্তি দাও। আমি পাপী হয়ে থাকলে শাস্তি দাও, শাস্তি দাও আমাকে। গৌরী, জ্ঞান হারিয়েছে মনে হচ্ছে। শোন, কিছু একটা কর, কিছু একটা কর জান। গৌরী, ও গৌরী, সামনে দিকে শান, সাবধানে, সাবধানে, সাবধানে। আমি কিছু করিনি ডাক্তারবাবু, আমি কিছু করিনি, আমি সত্যি কিছু করিনি। আমি অসতী নই ডাক্তারবাবু, আমি কিছু করিনি। আমি অন্যায় করে থাকলে শাস্তি দিও তুমি, আমি কিছু করিনি। গৌরী, কি শুরু করেছো তুমি? কি প্রমাণ করতে চাইছো? মায়ের খুব বড় সাধক হয়েছো? গৌরী, আমি এই সমস্ত ঘটনায় যত না বিরক্ত হয়েছি তার থেকে অনেক বেশি বিরক্ত হয়েছি তোমার আচরণে। এই বাড়ির পরিস্থিতি তুমি এমন তৈরি করে দিয়েছো না গৌরী, যেখানে আর একটা মুহূর্ত আমার থাকতে ইচ্ছে করছে না। তোমার মুখ দেখতে ইচ্ছে করছে না আমার গৌরী। ডাক্তারবাবু, তুমি তুমি বলতে পারলে এরকম কথা? আর একটা কথাও বলবে না তুমি গৌরী। গৌরী, তুমি যা শুরু করেছো না, আমার পক্ষে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয়। আর তাই আমি চৌপাহাড়ি যাচ্ছি। চলে যাচ্ছ তুমি? হ্যাঁ, যাচ্ছি গৌরী। কবে ফিরবে? যেদিন আবার এই বাড়িতে আমার পা ফেলার মতন অবস্থা তৈরি হবে, যেদিন মনে হবে যে তুমি আবার স্বাভাবিক মানুষের মতন আচরণ করা শুরু করেছো, আমি সেই দিন ফিরবো গৌরী। ডাক্তারবাবু, যেও না, যেও না ডাক্তারবাবু, যেও না ডাক্তারবাবু, তুমি যেও না, আমার কথাটা শোনো ডাক্তারবাবু, যেও না, যেও না ডাক্তারবাবু। আমি এমন অনেক মানুষদের চিনি যারা নিজেদের কলঙ্ক ঢাকার জন্য চরম সিদ্ধান্ত নিতেও পিছপা হয়নি, শুধুমাত্র নিজের কলঙ্ক ঢেকে রাখার জন্য এমন কাজ করেছে যা কল্পনারও অতীত। বলুন শৈলমা, দেওঘরে কি হয়েছিল? চুপ করো। আপনি সত্যিটাকে মুখ বন্ধ করে চাপা দিয়ে রাখতে চাইছেন তো? না না, ওই কথাগুলো কেন বললো? কেন বললো এই কথাগুলো? ও আমাকে উদ্দেশ্য করেই তো বলছিল। তাহলে ও কি কিছু জানে? না না না, অসম্ভব। ও কি করে কিছু জানবে? কারোর পক্ষে কিছু জানাই তো সম্ভব নয়। ও তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছ,
কলঙ্কের বোঝা চাপিয়ে দিলে তার মানসিক অবস্থা কি হয় সেটা অন্যরা না জানুক, আপনার তো জানার কথা শৈলমা। তুমি কুমারী মা হতে চলেছ শৈলজা। এই পাপের কথা লোক জানাজানি হবার আগে আমাদের অনেক দূরে চলে যেতে হবে। এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে তুমি এখানে বাঁচতে পারবে না। কি লাভ হলো আমার ভোটে দাঁড়িয়ে? এত কিছু করে আগে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম, ওটাই যথেষ্ট ছিল। ভোটে দাঁড়াতে গিয়ে আমার সব গেল আমার। আর কিচ্ছু ভালো লাগছে না, আমি আর কিচ্ছু চাই না। শুনে চাই ডাক্তারবাবু যেন ফিরে আসে আর সবকিছু যেন আগের মতো হয়ে যায়। কি ব্যাপার, নুপুরের শব্দ মনে হলো না? কিন্তু এখন তো আর আসছে না। ভুল শুনলাম আমি, তাই হবে হয়তো। কে?